আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেখাইর। এই সাত সকালে সিলেটের সেই ইতিহাস বিখ্যাত কিং ব্রিজের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কয়েকটি নসিহত পেশ করতে চাই। একটু সময় হবে কি? ইনশাআল্লাহ। কারণ এই ব্রিজের সাথে আমাদের পরকালের ফুলসেরাতের ব্রিজের একটা শিক্ষার ইতিহাস বিখ্যাত একটি শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি ঘোষণা করেছেন যে কিয়ামতের সেই মহা মুসিবতের দিনে ফুলসেরাতের একটা পুল নির্মাণ করা হবে। আজকে যে এই ইতিহাস বিখ্যাত এত বিশাল ব্রিজ, যদি কাউকে বলা হয় এই ব্রিজের নিচে পুরো এই যে নদীর পানিগুলো এই পুরোটাই আগুনে উত্তপ্ত, ঝাঁপ দাও, কেউ কি পারবে? না, নিশ্চয়ই নয়। অথচ ফুলসেরাতের পোলটা জাহান্নামের আগুনের উপরে নির্মাণ করা হবে। জি। এবং পোলটা পার হয়ে যদি কেউ ওপারে যেতে পারে তাহলে সে জান্নাত পাবে, যেতে না পারলে এই আগুনে নিক্ষিপ্ত হয়ে সে শেষ হয়ে যাবে। জি। ইতিহাস বিখ্যাত এই বৃষ্টি সম্পর্কে আমরা জেনেছি যে 1937 সালে ভারতের আসামের একজন গভর্নর ছিলেন স্যার মাইকেল কেন, তিনি এটাকে নির্মাণ করেছেন। জি। আজ সিলেটের এই বিখ্যাত ব্রিজ দাঁড়িয়ে এই কিং বা সুরমা ব্রিজ পুরো পৃথিবীর বুকে সিলেটকে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা আল্লাহর প্রশংসা করছি যে এই ইতিহাস বিখ্যাত এই ব্রিজের সামনে দাঁড়িয়ে মহাগ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবীর হাদিস নিয়ে কিছু কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম যে কিয়ামতের ময়দানে ফুলসেরাতের পোলটা পার হতে পারলে সে নাজাত পাবে, এবং এই ফুলসেরাত পার হতে না পারলে সে কোথায় নিক্ষিপ্ত হবে? জাহান্নামে। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই ব্রিজটা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। জি। দুনিয়ার এই সাধারণ ব্রিজের নিচে যদি উত্তপ্ত আগুন থাকে কেউ লাভ দিবে না, পড়তে চায় না। আর জাহান্নামের আগুনের উপরে যে ব্রিজ নির্মাণ থাকবে ফুলসেরাতের পোল, সেটার কোনো ধরার মতো কোনো চারিদিকে বেরি থাকবে না, চুলের চাইতেও চিকন হবে, তরবারির চাইতেও আরো ধারালো থাকবে। আল্লাহু আকবার! কিভাবে আমরা পার হব? এই জন্যে ফুলসেরাতের পোলটা যেন পার হওয়া যায়, এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল 3টা আমল দিয়েছেন। যদি এই 3টা আমল করা যায় তাহলে আমরা মৃত্যুর পরে আখিরাতে ফুলসেরাতের পোল পার হয়ে সরাসরি ওপারে আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমি 3টা আমলকে আপনাদেরকে শোনাবো। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া হামদান কাসীরা। 3টা আমলের 1 নম্বর আমল হচ্ছে আসসালাতু নূরুন। সালাত হচ্ছে আলো, নামাজ। আমি যদি বলি এই ইয়াং অবস্থায় কত নামাজ আমাদের ছুটে যায়। জি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুলসেরাতের পোল পার হওয়ার জন্য আলো প্রয়োজন। জি। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ আরো গতিতে পার হবে, কারো গতি আরো কম হবে। ফুলসেরাতের পোল পার হওয়ার জন্য আলো প্রয়োজন। এখন এই আলোটা পৃথিবীর কোনো লাইট আপনাকে কাজ করবে না, সেই আলোর জন্য লাগবে নামাজ। 1 নম্বরে নামাজ। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু নূরুন, নামাজই আলো। যদি তোমার মধ্যে নামাজ থাকে তাহলে এই ফুলসেরাতের পোলে যখন সামনে দাঁড়াবে তোমার এই কপাল দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়ে যাবে, আর এই নূরের জ্যোতিতেই তুমি দেখে দেখে ফুলসেরাতের পোল পার হয়ে ওপারে জান্নাতে পৌঁছে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। অর্থাৎ যার নামাজটা ঠিক আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাবটা চাইবেন। জি। আপনাদের মতো ইয়াংরা আসরের সময় ফুসকার আড্ডায় নামাজ ছুটে যায়, জি। খেলাধুলায় নামাজ ছুটে যায়। দয়া করে মাইন্ড করবেন না 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 না, খেলাধুলায় নামাজ ছুটে যায়। জি। মানুষ আপনাদের মতো যারা চাকরিজীবী, কর্মের ব্যস্ততার কারণে জোহর ছুটে যায়, আসর ছুটে যায়। জি। অথচ এই যে নামাজগুলো ছুটে যাচ্ছে, এটা আমি নিজেকেই অন্ধকারের দিকে নিমজ্জিত করছি।
তো নবীজি বলেছেন নামাজ আলো, নামাজ নূর, নামাজ লাইট, কিন্তু আমি সেই লাইটটাকে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। এখন থেকে সেই লাইটটাকে জ্বালাতে হবে। জি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের। إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت خاب وخسر। যদি নামাজ কারো আমল নামায় ভালো হয়ে যায় তাহলে সে সফল হয়ে যাবে, সে নাজাত পেয়ে যাবে। وإن فسدت خاب وخسر। যদি নামাজ কারো আমল নামায় না থাকে তাহলে সে এমন ক্ষতিগ্রস্ত হবে, ফুলসিরাতের পোল পার হওয়ার সাথে সাথেই সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। ফুলসিরাতের পোল পার হওয়ার সৌভাগ্য তার হবে না, পার হওয়ার আগেই সে পড়ে যাবে। সেই দিনটা না জানি কতটাই ভয়ঙ্কর হবে, কতটাই ভয়ঙ্কর হবে সেই দিনটা। আল্লাহ আমাদেরকে নামাজ আদায় করে ফুলসিরাতের পোল পার হওয়ার মতো সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমাদেরকে, আপনাকে, আমাদেরকে, পৃথিবীর সবাইকে, মুসলমান নরনারী সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। 2 নম্বর যে আমলটা তা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। আমি যদি বলি পবিত্র কোরআন পুরো 30 পারা কি আপনি পারেন? পারেন না। যেটাই আপনি পারেন, যেমন ফাতিহা পারি না, জি। সূরা ইখলাস পারি না, জি। এই ছোট্ট সূরাগুলি আপনি পড়ুন। এই ছোট্ট সূরা আপনার ফুলসিরাতের পোলে আলো হয়ে দাঁড়াবে। জি। আপনি এটা সূরা ফাতিহা পারি, ইখলাস পারি, তারপরে আয়াতুল কুরসি আমরা পারি, এগুলো সবাই পারে। যখনই সময়, যেমন আজকে ফজরের পরে সকালে ঘুম থেকে জেগে, ফজরের আগে আজান হয়েছে, ঘুম থেকে জেগে ফজরের সালাত পড়ে একটু কোরআন পড়লেন, জি। একটু তেলাওয়াত করলেন। জি। রাতে যখন ঘুমাতে যাচ্ছেন, জি। আমরা ভুলটা কি করি, রাতে ঘুমানোর আগে মোবাইলে ফেসবুক বা ইউটিউব জি। বা টিকটক এগুলোকে দেখার সাথে সাথে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যায়, এরপর আস্তে আস্তে আমরা ঘুমাই। জি। অথচ আমাদের প্রয়োজন ছিল ঘুমানোর সময় একটু কোরআন তেলাওয়াত করে ঘুমাই। জি। তাহলে সারা রাত আমাকে ফেরেশতারা পাহারা দিচ্ছে। আর এই কোরআন তেলাওয়াত যার যত বেশি হবে, ফুলসিরাতের পোল পার হওয়ার জন্য সে তত বেশি আলো পাবে। হবে। জি। এখন থেকে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ব তো। ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তৌফিক দাও, আমিন। আমিন। 3 নম্বর যে আমলটা বলবো তা হচ্ছে নবী আলাইহিস সালামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এটা সহজ না? দুরূদ আমরা পারি না? জি, ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাই যদি বেশি পরিমাণে আপনি পড়তে থাকেন, আপনার সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুসম্পর্ক হয়ে যাবে। আর আপনার সাথে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুসম্পর্ক হয়ে যাবে, মহান আল্লাহ আপনার উপর অঝোর ধারায় রহমতের ঝর্ণা নাজির করতে থাকবেন। যেদিন আপনি ফুলসিরাতের পোলের সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, আল্লাহ। স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। এই পৃথিবীর চাকচিক্য, অর্থ, বৃত্তশালী, টাকা পয়সা, সম্পদশালী কোনো কিছুই কাজে লাগবে না। সেখানে কাজে লাগবে এই আমলগুলো। সেখানে কাজে লাগবে নামাজ, কাজে লাগবে কোরআন তেলাওয়াত, কাজে লাগবে দুরুদ, কাজে লাগবে চরিত্র, কাজে লাগবে আল্লাহর সাথে সুসম্পর্ক। আমরা যেন মহান আল্লাহর জন্য নেক আমলগুলো করতে পারি। আমি আপনাদেরকে এই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে রাস্তায় 2-4টা কথা শোনালাম, এতে আপনারা বিরক্ত? না 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 না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলো আপনাদের মাঝে বললাম, এই কথাগুলো এখন থেকে আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং নিজেও আমরা করি, আমাদের বন্ধু বান্ধবদেরকে এই কথাগুলো ছড়িয়ে দেই। জি, ইনশাআল্লাহ। পৃথিবীটা আমরা থাকতে আসিনি, আমরা এটা পরীক্ষার কেন্দ্র। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা একটা পরীক্ষার জায়গা। এখানে যে যার থেকে ভালো কাজে উত্তম হবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তম জাযা রেখে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের মহা মুসিবতের দিনে, আমরা যেদিন ফুলসিরাতের সামনে দাঁড়িয়ে যাব, আমাদের আলো জ্যোতির ব্যবস্থা যেন করে দেন। আমাদের ডানে বামে যেন নূর চমকাতে থাকে, আর সেই নূরের আলোতে যেন আমরা ফুলসিরাতের পোলটা পার হতে পারি। এই আমলের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে, পুরো পৃথিবীর মুসলমান নরনারীকে শিক্ষা গ্রহণ করে পরকালের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন। আমিন। আমিন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।